একজন প্রশ্ন করেছেন, নামাজের শেষ বৈঠকে কখন আঙ্গুল তুলতে হয়, কেন তুলতে হয়, দয়া করে জানাবেন। প্রথমে কেন তুলতে হয় বলি। ইসলামের অনেক কেন উত্তর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলেছেন, এই জন্য তুলতে হয়। আর কোনো কেন আছে না? আমি সব বুঝবো না। আমরা পার্টির নাম হচ্ছে সামি'না ওয়া আতানা। কি পার্টি? শুনছি আর মানছি। আর অন্য উম্মতরা কি পার্টি? শুনছি আর বিরোধিতা করছি। সুতরাং সব কেনর উত্তর নেই। বাস। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, নামাজের তাশাহুদে কখন আঙ্গুল তুলতে হয়। এটা নিয়ে হাদিসের মধ্যে আসছে, যেটা সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকে অথবা তাশাহুদের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল উত্তোলন করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল নাড়াতেন। এইটার বর্ণনা আসছে আবু দাউদের মধ্যে আসছে যে হাদিস, সেটা হচ্ছে 989 সিরিয়ালে। সেই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল উত্তোলন করতেন, নাড়াতেন না, কিন্তু দোয়া করতেন। এইটা হচ্ছে বর্ণনা। নিরেট ভাবে আমরা যদি দেখি, তাহলে আমরা কিভাবে তাশাহুদের বৈঠকে বসবো এবং আঙ্গুল তুলবো, সেটার শিক্ষা হচ্ছে আপনার এই আঙ্গুল দুটো যেটা আছে, এটা আপনার আরবিতে 5-এর মতো হয়ে থাকবে, এটা 1, তাহলে 51 বৈঠক। আপনার আঙ্গুল উঠবে না, কিন্তু আপনি বসার থেকে আপনি এরকম করে বসছেন, হাঁটুর উপরে আপনার হাতটা এরকম করে ফেলছেন। তোলা হবে কোন সময়? তোলা নিয়ে ফুকাহে কেরামের মতামত। ইনদাল আহনাফ তারা বলতেছেন আশহাদু পড়ার পরে আল্লাহ ইলাহা, এই যে আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, এই সময় আপনার আঙ্গুলটা ইশারা হবে। এরপরে ইল্লাল্লাহ বলার সময় আপনি নামায় ফেলবেন। এইটা হচ্ছে ইনদাল আহনাফ। আর যারা বলেন যে আঙ্গুল দ্বারা রাসূল ইশারা করতেন এবং হালকা নড়াচড়া করতেন, যেটা হাম্বলি যারা ফকি তারা বলেন, সেইটার ক্ষেত্রে আপনাকে এই নড়াচড়াটা মানে একদম এরকম এরকম করে নড়াচড়া না। এই নড়াচড়াটা মানে একটা মানুষ স্বাভাবিক যখন আঙ্গুলটা এরকম করে রাখে, তখন তার আঙ্গুলটা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময় উঠলো, আবার ইল্লাল্লাহ বলার সময় নেমে গেল, কিন্তু নেমে গেলেও তো সে হালতটা এরকম করে ধরে আছে, তখন তার আঙ্গুলটা স্বাভাবিকই একটু নড়ে। এই নড়াটাই হচ্ছে নড়াচড়া, কিন্তু এর মানে একদম আঙ্গুল সবসময় নড়াতে হবে, এইটা নিয়ে অনেকে ভিন্ন মতামত দিয়েছেন। তবে সবসময় মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা, যে আমাদের এখানে যেই ইখতিলাফটা, এই ইখতিলাফটার লেভেলটা কি? এই ইখতিলাফটা হচ্ছে আমাদের তানাউল পর্যায়ে। সবগুলারই সুন্নাত এবং আসার থেকে বর্ণনা আসছে। ফুকাহায়ে কেরাম এক এক ভাবে মতামত দিয়েছেন। কেউ বলেছেন এই সময় নখ তুলবেন, কেউ বলেছেন শুরু থেকেই তুলে রাখবেন, কেউ বলেছেন দোয়া যেগুলো আছে তার মধ্যেও আঙ্গুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন। সবগুলা ইখতিলাফে তানাউল, এইগুলা নিয়ে আমাদের চূড়ান্ত বিরোধিতার কিছু নাই। সুন্নাহর বুঝটা এক একজন এক এক ভাবে নিয়েছেন, কিন্তু তোলারও বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, এটার বর্ণনা আছে। সুতরাং আমরা শেষ বৈঠকে তাশাহুদের সময় এটা তুলবো। মিনিমাম লেভেলের তোলা হচ্ছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শুনে আমরা নখ নামায় ফেলবো। ধরে রাখার ক্ষেত্রে এরকম আমরা যেভাবেই করি না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের আদায় হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মনের আশা পূরণ হওয়ার কোনো দোয়া আছে কিনা, থাকলে কি? এখন জিজ্ঞাসা হচ্ছে উনার কি মনের আশা। এক এক মনের আশার জন্য তো এক এক ধরনের দোয়া না। এখন উনার মনের আশা যে আল্লাহ আমার যেন একটা সুন্দরী বউ হয়, এই দোয়া কি আর অন্য দোয়া রাব্বি জিদনি ইলমা দিয়ে হবে? এটার জন্য আলাদা দোয়া। সুতরাং দোয়াটা কি সেটা আপনার জন্য আগে জানা দরকার। যাই হোক প্রিয় ভাইয়েরা, মূল কথা হচ্ছে সামগ্রিকভাবে, এটা জাস্ট আপনাদের কাছে বোঝানোর জন্য বললাম। সামগ্রিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন 3টা নিবেদনের পরে দোয়া করে, তার মনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। একটা হচ্ছে আল্লাহর প্রতি তার হামদ করতে হয়, 2 নম্বরে আল্লাহ রসুলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করতে হয়, 3 নম্বরে কেবল নিজের জন্য না চেয়ে নিজের চাওয়ার সাথে অন্যর জন্য চাইতে হয়। এইটা যদি কেউ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। আর সাথে সাথে অনেক আমাদের যারা এই দোয়া বিষয়ে যারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন বা এইগুলো বিষয়ে যারা অনেক কথা বলেন, তাদের বক্তব্য হচ্ছে ওই দোয়াগুলা মনের আশা পূরণের জন্য সবার আগে কবুল হয় যেই দোয়াগুলার সাথে রাব্বানা অথবা রাব্বি এই কথাটা যুক্ত আছে। কুরআনুল কারীমে 42টা দোয়া এরকম আছে যেটার মধ্যে আল্লাহ রব্বানা বলেছেন, আল্লাহ শিখাচ্ছেন হে আমার রব, অথবা রব্বি হে আমার আল্লাহ। যেই ডাক আল্লাহ শিখাইছেন, আল্লাহ কবুল করবেন, আল্লাহ পড়তে বলেছেন, ওই ডাক মিস হয় না। এই জন্য মন সংক্রান্ত যে সকল কামনা, আল্লাহ তুমি আমার
চাকরির ব্যবস্থা করে দাও, সংসারে বারাকা দান করে দাও। আল্লাহ আমার মনে একটা আশা আছে, আমি তোমার ঘর জিয়ারতে যাব। আল্লাহ আমার একটা মনে আশা আছে, এরকম একটা বিয়ে শাদী আমার হবে যেটাতে আমার দিন দুনিয়া সুন্দর হয়ে যাবে। আল্লাহ আমার এমন একটা অবস্থা হবে, আমার মনের কামনা আছে। আল্লাহ তোমার অর্থবিত্ত দিবা যে আমি তোমার রাস্তায় অনেক খরচ করতে পারবো, আবার আমি কারো দিকে মুখাপেক্ষী হবে না। এই যে আমার মনের কার কি কামনা আমি তো জানি না। আল্লাহ আমি তো বিদেশে যেতে চাই, আল্লাহ জানি একটা অর্থ উপার্জন করে আবার আমি ব্যাক করে চলে আসে, ওই অর্থ দিয়ে পরিবারও চালাতে পারি, আবার যেন তোমার দিনের জন্য ব্যয় করতে পারি। কার যে কি মনের ইচ্ছা, আল্লাহ আমার একটা ছেলে দরকার, আল্লাহ আমার একটা মেয়ে দরকার, কার কি। এই দোয়াগুলা যেই দোয়ার সাথে রব্বানা এবং রাব্বি থাকে, ওই দোয়া দিয়ে করলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হন এবং আল্লাহ বান্দাকে দিয়ে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বি জিদনি ইলমা, রব্বানা লা তুআখিজনা, হে আল্লাহ আপনি আমার থেকে এরকম কোন পরীক্ষা নিয়েন না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা, এই যে রব্বানা এবং রব্বি দিয়ে আপনি খুঁজে দেখবেন এবং এই দোয়া করা করবেন। শেষ টোটকা হচ্ছে তাহাজ্জুদের সময়ে শেষ রাত্রে বান্দা যখন আল্লাহর কাছে কায় মনোবাক্যে সিজদায় যে দোয়া করে, ও মনের দোয়া হোক আর মুখের দোয়া হোক, বেশি আবেগের দোয়া হোক আর কম আবেগের দোয়া হোক, হালতটাই এত গুরুত্বপূর্ণ, সময়টাই এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এই জন্য মনের দোয়াগুলা শেষ রাত্রে তাহাজ্জুদের সময় করার জন্য চেষ্টা করব। শেখ, মা বাবার মনে কষ্ট দিয়ে হজ করলে হজ হবে কি? এখানে দুইটা দিক ভাই। এক নম্বর হচ্ছে মা বাবার মনে কষ্ট দেওয়া হারাম, সুতরাং আপনি মা বাবার মনে কষ্ট দিবেন না। এখন কেউ মা বাবার মনে কষ্ট দিয়ে ফেলছে, কিন্তু তার প্রতি হজও ফরজ হয়ে গেছে। এখন আপনার জন্য মাসালা কি যে মা বাবার মনে যদি কষ্ট দিস তাহলে আর হজ করে কি লাভ হবে? বিষয়টা এরকম না। দুইটা দুই ধরনের আমল, দুইটা দুই ধরনের তওবা ইস্তেগফারের বর্ণনা। আল্লাহর জন্য হজ ফরজ, আপনাকে হজ করতে হবে। বাবা মার সাথে কষ্ট দিয়েছেন, বাবা মার কাছে আপনাকে ক্ষমা নিতে হবে, তার জন্য তাদেরকে বলতে হবে, তার জন্য তাদের কাছে কেমনে মাপ নিবেন সেটা আপনি জানবেন। কেননা আল্লাহ নবী বলে দিয়েছেন ছোট্ট একটা কথা, হুমা জান্নাতুকা আও নারু, এই দুইজনই তোমার জান্নাত অথবা জাহান্নাম। এখন আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য হজ করার জন্য নিয়ত করছেন, হজে যাবেন, এদিকে আপনি জাহান্নামের দরজা খুলে রাখছেন। হজ আপনার হয়ে যাবে হয়তো, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নিবে, কিন্তু আসার পরে যদি আবার জাহান্নামে ঢুকে যাওয়া লাগে ওই হজ নিয়ে, তাহলে তো বড় বিপদ। এই জন্য প্রিয় ভাইয়েরা, বাবা মার মনের কষ্টের মাপ বাবা মার কাছে নিতে হবে, কিন্তু এই আবেগ আবার দেখানো যাবে না যে বাপ মায়ের সাথে আমি এরকম করে ফেলছি জন্য আমার হজ করে কি হবে। সুতরাং এই চেক অ্যান্ড ব্যালেন্স, এই শিক্ষাটা ইসলাম আমাদেরকে দিয়েছে। আমাদের অনেক ভাইয়ের আবেগ আছে যে দেশের মানুষের অবস্থা, মানুষের অর্থনৈতিকভাবে এত সমস্যা, হজের টাকাটা এই জায়গায় দান করে দেই, আছে না? এটা না, দানের জায়গায় দান। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার রিজিক থেকে যদি দান করো, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার সম্পদ যদি এরকম মক্কায় যাওয়া পর্যন্ত হয়, আর তুমি যদি এই সময়টুকু তোমার পরিবার চালানোর মতো সামর্থ্য রাখো, তাহলে তোমার যদি এই হজ ফরজ হওয়ার পরে তুমি যদি টানা 3 বছর হজে না আসো, তুমি নাসারা হও আর ইহুদি হও, তাতে কিছু যায় আসে না। কত বড় ধমকি! সুতরাং চেক অ্যান্ড ব্যালেন্স বুঝতে হবে, আল্লাহর হুকুম এই জায়গাতে যেটা সেটা করতে হবে। তবে সামগ্রিক কথা, বাপ মায়ের মনে কষ্ট দিয়া ওই বান্দা কখনো সফল হতে পারে না। এই বুঝটা নিয়ে আমাদেরকে চলার চেষ্টা করতে হবে। বারবার তওবা করি আর গুনাহ করব না, তারপরেও গুনাহ হয়ে যায়, আমার করণীয় কি? আল্লাহকে আমাকে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমার রবের কাছে ফেরত আসো, ওয়াস্তাগফিরু, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা ইস্তেগফার করো। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে রাসূল আপনি জানায় দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ো না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন গফুর, আল্লাহ হচ্ছে তোমার জন্য রাহিম। বান্দার দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে ফেরত আসা। এখন ওই তওবার উপর অটল অবিচল না থাকলে ওই বান্দাকে আল্লাহর কাছে আবার ফেরত আসতে হবে। আল্লাহর নাম গফুর, আবার গাফফার। এই গাফফারের ব্যাখ্যায় আমাদের সালাফরা বলতেছেন, আল্লাহ গফুর বললে হয়ে যেত, কিন্তু গাফফার কেন বলেছেন? এটার সাপোর্টে হাদিস আসছে। আল্লাহর বান্দা যখন গুনাহ করে তার কাছে আবার ক্ষমা চায়, আল্লাহ একটা ফেরেশতাকে দাঁড় করান, যে ফেরেশতা ওই বান্দা গুনাহ করছে, ক্ষমা চাইছে, গুনাহ করছে, ক্ষমা চাইছে, যতবার গুনাহ করছে ততবার আমি ক্ষমা করছি, এটা তুমি সাক্ষী থাকো। আল্লাহ সাক্ষী রাখা লাগে না, তা আল্লাহ রাখছেন, কেননা আমার নাম গাফফার, সে যতবার গুনাহ করতে পারে আমি তার থেকে বেশি ক্ষমা করতে পারি, এই জন্যই আমি আল্লাহ। তো ঘাবড়াই গেলে তো হবে না ভাই, তওবার হালতটা আপনাকে রাখতে হবে, হ্যাঁ, যে আপনি তওবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন, তবে মনে রাখতে হবে
তওবার মানেটা আমার হৃদয়ে যেন গেঁথে যায়। তওবা মানে অতীতের জন্য অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে করব না, আর এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি হাজির হয়ে গেছি। এখন আপনার যদি টেন্ডেন্সি হয় এখন বেকায়দায় পড়ছে তওবা করে নেই, বিড়ি খাইছিস কয় প্রথমে না, তারপরে ধরা পড়ছে মুখের গন্ধে, বলতেছে আল্লাহর কসম করে বলতেছি এই প্রথম এই শেষ। কিভাবে এই প্রথম এই শেষ কয়, মানে আপনার সামনে, মনে মনে বলছে আপনার সামনে, কিন্তু এটা তো তওবা হয় নাই, তাই না? এটা তো তওবা হয় নাই। তাহলে তওবাটা কিভাবে হবে? ওই প্রতিশ্রুতির প্রতি আপনাকে একদম আষ্টে পৃষ্ঠে নিজেকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। সুতরাং ঘাবড়ানো যাবে না। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গাইড করবেন। জুমার নামাজ জামাতের সাথে পড়তে না পারলে কিভাবে পড়বো? জুমার নামাজ যদি কারো মিস হয়ে যায় তাহলে তার জন্য আর জুমা নাই। জুমা মাল জামা, জুমা জামাত ছাড়া হবে না। জুমা ফিল মাসাজিদুল জামে, জামে মসজিদ হতে হবে, তাছাড়া জুমার নামাজ হবে না। সুতরাং আপনার জুমা যদি মিস হয়ে যায় তাহলে আপনি ওই দিনের জোহরের সালাত আদায় করে ফেলবেন, আপনি 4 রাকাত জোহর পড়ে ফেলবেন। এই জোহর আপনার জন্য ওই জন্য ওই জায়গাতে জুমার কায়েম মোকাম হয়ে যাবে। আপনার জন্য আর পার্সোনালি জুমার কোনো নামাজ নাই। 4 রাকাতের নামাজে 3 রাকাত না পাইলে কিভাবে পড়তে হবে সঠিক নিয়মটা জানতে চাই। কোন কোন রাকাতে সূরা পড়তে হবে? প্রিয় ভাইরা, ধরেন আপনি 4 রাকাত নামাজে 3 রাকাত পান নাই, তাহলে কয় রাকাত পাইছেন? আপনার 1 রাকাত হচ্ছে ইমামের প্রথম রাকাত, ইমামের সাথে পড়া প্রথম রাকাত, আপনার জন্য এটা প্রথম রাকাত। তাহলে আপনি এরপরে উঠবেন, উঠে আরেক রাকাত পড়বেন। এবার আপনার কয় রাকাত হয়েছে? এবার আপনি ইমামের সাথে 1 রাকাত করে একবার বসছিলেন, এখন আবার আপনার 1 রাকাত করে আরেকবার বসবেন, আপনার 2 রাকাত হয়ে গেছে। বৈঠক যদিও বেশি দেখা যাচ্ছে কিন্তু আপনার কিছু করার নাই, সিস্টেম এইটাই। আপনি তাহলে ওই শেষ রাকাত আপনার প্রথম রাকাত, ওই তারপরে রাকাত আপনার জন্য দ্বিতীয় রাকাত, আপনার নামাজ হয়ে গেল আপনার জন্য। এরপরে বাকি 2 রাকাত আপনি সালাত আদায় করবেন, করে আপনি সালাম ফিরাই ফেলবেন। সহজ পদ্ধতি এটা প্রিয় ভাইরা। সুতরাং এইভাবে আপনি সালাত আদায় করবেন এবং আপনার মনে রাখতে হবে যে আপনার যে দ্বিতীয় রাকাত, ওই দ্বিতীয় রাকাতটা ইমামের যতও আপনার দ্বিতীয় রাকাত, সেই হিসাবে ওইটার সাথে সূরা ফাতিহার সাথে ওর সাথে সূরা মিলাবেন। বাকি 2 রাকাতে আপনার জন্য শুধু ফাতিহা, এই রাকাতে আপনার জন্য সূরা মেলানো নাই। আশা করি সংক্ষিপ্তভাবে বুঝাতে পেরেছি।